চায়ের জল বসিয়েছি, এখনো বার্নারটাই করিনি। আদাটা একটু ভেজে নিই। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। চলে এলাম তোমাদের সামনে। একটা নতুন দিন, নতুন সকাল শুরু হয়ে গেল। এখন বাজলো হচ্ছে 8:42, আর আজকে হচ্ছে 13ই আগস্ট, মঙ্গলবার। তো চলো, দুধ জাল বসিয়ে দিয়েছি, চায়ের জল বসিয়েছি, এখনো বার্নারটাই করিনি। আদাটা একটু ভেজে নিই। আদা, তুলসী পাতা দিয়ে ব্যাস দেবো। তো এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, তো দিন তো শুরু করলাম, দিন যাবে। আজকে রান্না বান্না কিছু করব না, তার কারণ কি বলো তো, হচ্ছেই না তো, মানে ওনার তো পুরো খাবার সমস্ত কিছুই আসছে। আর আমার আজকে দুপুরে ভাবছি দই ওটস খাওয়া হয়নি বেশ কদিন। সকালে এখন চা খাচ্ছি খই দিয়ে, সেই জন্য দই ওটস খাওয়া হচ্ছে না। তো ভাবছি আজকে দুপুরে দই ওটসই খেয়ে নেবো। আর আর যদি তো কখনো পরে ইচ্ছে করে কিছু একটু মটর ডালের বড়া টড়া ভাজতে, যদি ইচ্ছা করে কিছু, তাহলে সেটা তখন দেখা যাবে। আপাতত এই চাটা খাই, খেয়ে আমার আগে ব্ল্যাঙ্কেটটা মেলতে হবে, কারণ হচ্ছে না, ব্ল্যাঙ্কেটটা মেলা হচ্ছে না। আরও জামা কাপড়গুলোও রয়েছে, সেগুলোও মেলা হচ্ছে না। বললামই তো যে একটা করে দিন আসছে, কোনো দিন অনেক কাজ করতে পারছি, আবার কোনো দিন একটু ঝিমিয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার, কি আর করা যাবে বলো। বয়স হলে মানুষের বোধহয় এরকমই হয়, একটু একটু ঝিমানি, একটু ঠিকঠাক। গরম তো কমছে না, আমার এসিটা সার্ভিসিং করাতেই হবে গো। এসি একদম একদম ঠান্ডা হচ্ছে না, একদমই। চলো, দুধ জাল হয়ে গেল কমপ্লিট। এবার চায়ের জল ফুটে গেলেই চা পাতা দেবো, ছাঁকবো, ছেঁকে খই দিয়ে চা। তো চলো, সঙ্গে থাকো, আসছি আবার চাটা করি। ফুটে গেছে, যে দেখো তুলসী পাতা, আদা, ছোটো এলাচ সব দেওয়া আছে। এবার চা পাতাটা দিয়ে দিই। এবার চাটা ছেঁকে নিয়ে গিয়ে ঘরে বসে একটুখানি চাটা খাই। তাহলে চাটা খেলে কী হয় বলো তো, একটুখানি যে ঘোর ঘোর ভাব যেটা থাকে, সেইটা চা না খেলে ঠিক কাটতে চায় না, তাই না বলো? সবারই, সে কেউ ওষুধ খাক বা না খাক, এমনি হোক যাই হোক। তো চলো চাটা ঢেলে নিই। এই দেখো বন্ধুরা, মাইক্রো ওভেনের বাটি অর্ডার দিয়েছিলাম কটা, কারণ আগে যে বাটিগুলো ছিল না, সবই নষ্ট হয়ে গেছে। ওই যখনই ধরো রান্নাঘরে অন্য লোকের হাতে পড়ে, রাঁধুনিদের হাতে, তারা এই বাটিগুলো নিয়ে যা ইচ্ছা মানে মানে ব্যবহার করে, মানে যেটা ইউজ করার নয় সেই কাজে ইউজ করে। তো এইভাবেই বাটি অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, সেই জন্য দেখলাম এই সেটটা, এটা নিয়ে নিলাম। কাঁচা কাপড় আর মেলাই হচ্ছে না, বিশেষ করে এই ব্ল্যাঙ্কেটটা। আগে ব্ল্যাঙ্কেটটা মেলে দিই, কারণ ব্ল্যাঙ্কেটটা শুকাতে তো একটু সময় লাগবে, যদিও আজ শুকনো হয়েই আছে। আর যেহেতু ব্ল্যাঙ্কেট মেলার পর অন্য কিছু মেলার জায়গা থাকবে না, তাই আজকে শুধু এটাই মেলি। আবারও ঘুরে ফিরে রান্নাঘরে ঢুকি। সেটা হচ্ছে ডাল ভিজতে দিয়েছিলাম, দেখেইছো তোমরা, তো সেই ডালটা বাটবো, মটর ডালের বড়া।
একটুখানি ভেজে খাবো। তবে কি জানো তো বন্ধুরা, আমার মনে হচ্ছে আর বড়া টড়াগুলো আর বেশ কিছুদিন বন্ধ রাখতে হবে, কারণ রোজ সকালে ওই খই আর চা খাচ্ছি আর কিছুই না, তারপরে এই বেলায় শুধু কটা বড়া, ধরো 4-5টা বড়া খাচ্ছি, ব্যাস। তারপরেই দেখছি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, অন্য কিছু না, ভাত না, কিছু না, এবং সেইটার জের চলছে পুরো রাত পর্যন্ত। তার ফলে রাতেও কিছু না খাওয়া হচ্ছে না, এমনকি সন্ধ্যাবেলাতেও কিছু খাওয়া হচ্ছে না। আসলে এতটাই অ্যাসিডিটি হয়ে থাকছে, গলা জ্বলছে, যে খাবার তো কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, এই 2-3 দিন যা খাচ্ছি খেয়ে নিলাম, আর কিন্তু নয়, আবার বেশ গ্যাপ দিয়ে তারপরে করব। তো যাই হোক, চলো এখন আপাতত আজকে তো করে নিই, ডালটা বেটে নিই, তারপরে একটু লঙ্কা কুচি করে নেব। যা গরম, তবে এখন ফ্যানটা চালিয়েছি যতক্ষণ না পর্যন্ত ওভেনটা জ্বালাচ্ছি, মানে বার্নারটা ধরাচ্ছি, ততক্ষণ ডালটা বাটা পর্যন্ত ফ্যানের হাওয়াটুকু আসছে। কিন্তু যেই ডাল বাটা হয়ে যাবে, যেই বার্নারটা জ্বালাবো, তখনই তো বন্ধ করতে হবে। গরম মনে হচ্ছে এবছর আর কমবে না, বৃষ্টিও হবে না, গরমও কমবে না, অদ্ভুত একটা পরিস্থিতি। ডালটা বাটা হয়ে গেছে, একটুখানি লঙ্কাগুলো কুচি করে নিই, তারপরে ডালটা এই বাটিটার মধ্যে দেবো। তেল রয়েছে ছোটো কড়াই, যে ছোটো কড়াইটা বসিয়ে দেবো, আর বড়াগুলো ভেজে নেব। তো কাজ করতে থাকি। আর কি বলবো বলো তো, মানে কাজ করি, খবরের এখন ভীষণ নিউজের এগুলো শুনছি। আগে হয়তো অন্যান্য শুনতাম, এখন নিউজ শুনছি। তোমরা তো জানোই সব কি চলছে, কি পরিস্থিতি, মানে সত্যি ভাবলে অবাক লাগে যে আজকের এই 2024 সালে দাঁড়িয়েও আমাদের মেয়েদের কোনো রকম নিরাপত্তা নেই। একজন নারী যদি তার কর্মস্থলে নিরাপদ না থাকে, তাহলে সে কোথায় নিরাপদ বলো? রাস্তাঘাটে তো নিরাপত্তার কোনো প্রশ্নই নেই, নিজের কর্মস্থলে। হ্যাঁ, একজন প্রতিভাময়ী চিকিৎসক, মানে হবু চিকিৎসক বলছেন অনেকে, তবে অলরেডি তো MBBS কমপ্লিট হয়ে গেছিলো, মাস্টার্স করছিল, সে MS করছিল। অতএব চিকিৎসক, কোভিডের সময় সে দারুণ ট্রিটমেন্ট করেছে। এই রকম একজন উজ্জ্বল মেধার, এই রকম একজন চিকিৎসককে, এইরকম একজন তরুণী চিকিৎসককে এই নৃশংসভাবে অত্যাচারিত হয়ে খুন হতে হলো। এ কোন সমাজ? এ কিসের সভ্যতার কথা আমরা বলি বলো তো বন্ধুরা? আমরা আদৌ সভ্য হতে পেরেছি? বিন্দু মাত্রও না। আমার একটা জিনিস মনে হয়, তোমরা একমত হবে কিনা জানি না, এটা আমি সব ছেলেরাই খারাপ এটা কখনোই বলছি না, সেটা হলে তো হতো না। কিন্তু দেখো, বেশ কিছু সংখ্যক এখনও ছেলের মায়েরা রয়েছেন যারা সব সময় ছেলেদেরকে বলেন যে তারা একটা বিশেষ শ্রেণীর, হ্যাঁ, মেয়ে নয়, মানে মেয়েদের থেকে আলাদা, আমার তো ছেলে রয়েছে, আমি তো ছেলের মা। হ্যাঁ, সব সময় যেন তারা প্রথম শ্রেণীর নাগরিক আর মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তো এই যদি আমাদের মেয়েদের, মহিলাদের, মায়েদের এই চিন্তাধারা যদি থাকে, তাদের যদি এই চিন্তাধারার পরিবর্তন না হয়, তাহলে সেই মায়েরা কিভাবে মানে একজন সুস্থ মানে মস্তিষ্কের সন্তানকে বড় করে তুলবেন? মায়েদের চিন্তাভাবনাই যদি এই হয়, তো ছেলেরা তো সবসময় জেনেই আসছে যে মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মেয়েদের সঙ্গে যা খুশি করা যায়। হ্যাঁ, মেয়েরা শুধুমাত্র, মেয়েদের মন নেই, মেয়েদের মেধা নেই, মেয়েদের কোনো রকম মননশীলতা নেই, কোনো পারদর্শিতা নেই, শুধু রয়েছে শরীর। সেই শরীরটার ওপর যেন তাদের একদম মানে জন্মগত অধিকার, যে কোনো উপায়ে মেয়েদের উপর যা খুশি করতে পারে। ভাবতে অবাক লাগে যে এরকম মানসিকতা পোষণ করেন কি করে সেই মায়েরা, যারা সবসময় বলেন আমার বাবু যা করে সব ঠিক, আমার বাবুর মতন ছেলে হয় না। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে জেনারেলাইজ করছি না, কিন্তু লক্ষ্য করে দেখবে বন্ধুরা, একটা বড় অংশের কিন্তু, হ্যাঁ, বেশ বড় অংশের, এখানে 50-50ও বলতে পারো, হ্যাঁ, 50-50ও বলতে পারো, যেখানে হয়তো 50% মা শিক্ষা দেন
তার সন্তানকে সেইভাবে মেয়েদের শ্রদ্ধা করতে, সম্মান করতে শেখান। কিন্তু বাকি 50% মা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ছোট থেকেই শিখিয়ে দেন যে মেয়েরা একটা হেয় কোনো জিনিস, মেয়েরা দিন, মেয়েরা হীন, মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মেয়েদের সঙ্গে যা খুশি করা যায়। পুজো সেরে উঠলাম বন্ধুরা, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা জানাই যে এভাবে আর কোনো মেয়ে যেন এইভাবে শেষ না হয়ে যায়। দয়া করো, দয়া করো ঠাকুর, একটু দয়া করো, রক্ষা করো, মানুষের শুভ বুদ্ধি দাও, যারা এই রকম বিকৃত মানসিকতার, শুভ বুদ্ধি দাও। আর যে সন্তানকে আমরা হারালাম, কি বলবো, তার মা বাবাকে তো বলার কোনো ভাষা নেই। সেই সন্তান যেন একটা সুন্দর জীবন লাভ করে, এইটুকুই প্রার্থনা। ব্ল্যাঙ্কেটটা শুকিয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা মানে গায়ে দিয়ে আরাম খুব, কিন্তু তাই জন্য গায়ে দিয়েছিলাম, ময়লা হয়েছিল বেশ। তো যাই হোক, একদম পরিষ্কার সুন্দর হয়ে গেছে। এটা ভাঁজ করে ঘরে রেখে আসি, আর বাদ বাকি যে জামা কাপড়গুলো আছে এবার সেগুলো মেলে নিই, কারণ ওই তো কাজের শেষ নেই, কিন্তু তারপরেও শুনতে হয় যে কিছুই করি না। বেল বাজলো বন্ধুরা, মনে হয় ওই ফ্লিপকার্টে অর্ডার দেওয়া ছিল কিছু জিনিস, সেগুলো এলো। অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, বারবার ফোন করছে। হ্যাঁ, তো বারবার বলার পরও এরকম হয়, দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত লেগে যায়, অন্য কাজ ফেলে এসে শুধু দাঁড়িয়ে থাকা। তো যাই হোক, খুঁজে পাচ্ছে না, নতুন ছেলে, অনেক সময় যারা রেগুলার আসে তাদের তো নিয়ে কোনো প্রবলেমই হয় না। তো যাই হোক, দেখি কি অর্ডার যেগুলো করেছিলাম তার মধ্যে কোনটা এলো। কিছু অর্ডার করেছি বলতে গেলে ওই ঠাকুরের জিনিস মানে হয়তো ঠাকুরের আসনে দেওয়ার নয়, কিন্তু ঘরেই রাখার। তো দাঁড়াও, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেইটাই এলো কিনা। আমি যেগুলো 3-4টে দিয়েছি, কারণ সব ঘরেই দিয়ে দেবো বলে, মানে ঘরে সন্ধ্যাবেলা দিলে একটু ভালো ইয়ে হবে। তো সেইটা দাঁড়াও, ওকে আজ আগে পেমেন্ট করে দিই। এখানে তো আমাদের নেটওয়ার্কের ভীষণ সমস্যা, সেই জন্য আমার তো ওয়াইফাইয়ে চলছে, কিন্তু ছেলেটির অসুবিধা, এরকম যারা দিতে আসে প্রত্যেকের অসুবিধা। তো পাশেই আমাদের একটা জানালা আছে খোলা, তো সেই খোলা জানালার কাছে গেলে তখন নেটটা পেয়ে যায়। তো সেটাই আমি ওকে বলছি যে খোলা, ওই জানালাটা খোলা আছে, ওখানে যাও, গিয়ে তাহলে নেটটা পেয়ে যাবে। তো যাই হোক, ও গিয়ে আনুক, ওকে পেমেন্টটা করি, দরজাটা লাগাই, ঘরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী এলো। আমি নিজেও জানি না যে কোনটা মানে এলো, যে কটা অর্ডার দিয়েছিলাম তার মধ্যে কোনটা এলো। দুটো জিনিস আজকে আসার কথা, তার মধ্যে তো দেখছি একটা বক্সই, তার মানে একটা জিনিস এসছে। এবার সেটা কি সেটা দেখতে হবে। ওই যে গেল জানালা পাশে, সেইখানে গেলে নেটটা পাওয়া যাবে, সেই জন্য গেল। কি জ্বালা জানো তো, আমাদের এখানে একেবারে নেট কাজ করে না, ওই জন্য প্রত্যেকের ঘরেই ওয়াইফাই ছাড়া তুমি এক মুহূর্তও চলতে পারবে না, তার কারণ নেট তোমাকে একেবারেই সাপোর্ট দেবে না। আর শুধু এটাই নয়, মানে ফোনে যে কথা বলবে কতবার যে কেটে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। বিশেষ করে বিএসএনএল হলে তো আর কথাই নেই। কিন্তু যাই হোক, তবু এভাবেই আমাদের চলতে হয়। তো যাই হোক, এবার স্ক্যানারটা দিল, আমি দিলাম, এবার আমি পেমেন্টটা করে দিচ্ছি। হয়ে গেলে দরজা বন্ধ করব, ঘরে যাব, ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন। এই যে বন্ধুরা, এইবার বক্সটাকে কাটি, কেটে বার করি। এটা কাটতে বেশি কাল ঘাম ছুটবে না, এক একটা বক্স কাটতে ওরে বাবা কঠিন অবস্থা হয়ে যায়। দাঁড়াও, বক্সের ভেতর বক্স দেখি এইবার, মানে যে দুটো দিয়েছিলাম তার মধ্যে কোনটা এলো।
এইটা পুজোর জিনিসটা, এই দেখো এইটা প্লাগে চলবে, তোমরা নিশ্চয়ই অনেকে ইউজ করেছো। এর মধ্যে কর্পূর দেয়া, কর্পূরদানি, কিন্তু কারেন্টে চলবে। এখন বাজলো পুরো 2:45, আমার এখনও স্নান হয়নি, কিভাবে ঘামছি দেখো। মোটামুটি কাজকর্ম সব শেষ হলো, এবার স্নান করব, স্নান করে পুজো করব, পুজো করে তারপরে একটু সময় বসবো। তারপরে তো উনি আসবেন। আবার পরিস্থিতি খারাপ, কালকে আমার এই কাঁচের চুড়ি পরেছিলাম শ্রাবণ মাসে সবুজ, তো হাতে এমনভাবে করেছেন, মেরেছেন যে চুড়িকে সব ভেঙে ফুটেও গেছে, এখানে শিরার এই জায়গাটায় ফুটে গেছিলো। তো যাই হোক, সে বাড়ি এসে আবার শুরু করবেন বুঝতেই পারছি। তো একটা আতঙ্ক নিয়ে থাকা, তো আর কি করব, আতঙ্ক করে লাভ নেই। এইভাবেই একদিন না একদিন শেষ হব হয়তো। কোনো সলিউশন কিছুতেই কিছু বার করা সম্ভবপর হচ্ছে না। তো যাই হোক, মানে এটা বুঝতে পারবে না তোমরা ঠিক যে কেন সলিউশন বার করা সম্ভবপর নয়। তার কারণ এখানে রেখে দিয়ে যে চলে যাব, তো সেটা হবে না, মানে কোনো দিন মানে নিষ্কৃতি পাবো না, আমি কোনো দিন নিষ্কৃতি পাবো না, এটাই। তো যাই হোক, তারপরেও আমি ঠিক করেছি এখন থেকে না আমি যা ইচ্ছে তাই করব। যা ইচ্ছে তাই বলতে, এই যে ঘর থেকে বেরোতে দেন না, বাড়ি থেকে বেরোতে দেন না, আটকে রাখা, দিনের পর দিন, মাসের পর মাস এই ঘরটার মধ্যে বন্ধ, তো এগুলো না, আমার ইচ্ছে হবে আমি বেরিয়ে যাব, যা খুশি হোক, কী হবে, বাড়িতে থাকলেও মার খাচ্ছি, বেরোলে বাইরে থেকে এসেও মার খাবো। আজকে যেমন রাতে, আর 14ই আগস্ট, আজকে রাতে বেরোবো। এই ব্লগটা 13ই আগস্ট শুরু করেছিলাম, কমপ্লিট করা হয়নি। 14ই আগস্ট আজকে রাতে বেরোবো। যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যে আমাদের সন্তান যে চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে রাতে, তো সেখানে আমি যাব। আমার সামনে ঘরে বৌদি যাবেন, প্রচুর আমাদের এই আবাসন থেকে প্রচুর মহিলা যাবেন, চারিদিক থেকে যাবেন। তো সেখানে যা খুশি উনি করতে পারেন, আমাকে মারতে পারেন বেরোনোর জন্য, বা ফিরে আসার পর মারতে পারেন আবারও, তো ডোন্ট কেয়ার। কারণ আমি একটা ভালো কাজের জন্য যাচ্ছি, আমি একজন নারী, আমি একজন কন্যা সন্তানের মা, আমি মনে করি আমার অবশ্যই যাওয়া উচিত। তো সেইখানে আমি যাব, কিন্তু আমার পরিস্থিতিটা এরকমই। গতকালই এই যে চুড়ি ছিল, তোমরা দেখেছো সবুজ অনেকগুলো চুড়ি, দেখো একটা করে আছে হাতে, 2 হাতেই ভেঙে দিয়েছে। হ্যাঁ, হাতে এমনভাবে হাত ধরে ইয়ে করেছে, কেটে এখানে শিরার এখানটা কেটে গেছে, একটুখানি ওষুধ লাগিয়েছিলাম কোনো রকমে। তো যাই হোক, এই হলো আমার পরিস্থিতি, নিয়ে আর বলার কিছু নেই, কারণ আমার এইরকমই। তোমরা বলবে যে তুমি যখন কোনো সলিউশন নেই তখন আর বলে লাভ কিনা, আর বলতে চাইছিও না আমি, কারণ আমার কোনো সলিউশন নেই। একমাত্র সলিউশন হচ্ছে আমার মৃত্যু। আমি একদম শেষ হলে তবেই আমি নিষ্কৃতি পাবো, আদারওয়াইজ নয়। তো ঠিক আছে, তো এইভাবেই চলবে। মানে বলে না, জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ, এবার জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করতেই হবে। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ না করেও তো কোনো লাভ হয়নি। কুমির তো একটু সময়ের জন্য কোনো রকম কনসিডার করেনি, কোনো রকমভাবেই মানে তার আচরণ বদলায়নি। অতএব জলে থেকে এবার কুমিরের সঙ্গে বিবাদই করব সরাসরি। এমনিতেও যখন বিবাদ না করেও মার খেতে হচ্ছে, গালিগালাজ খেতে হচ্ছে, তখন বিবাদ করে মার খাওয়া, গালিগালাজ খাওয়াটা অনেক বেশি ভালো বলে আমার মনে হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এর দুপুরেই ব্লগটা শেষ করে দিচ্ছি, যেহেতু গতকাল থেকে শুরু করেছিলাম এবং কমপ্লিট করা হয়নি। যা পরিস্থিতি না, তাতে না করে উঠতে পারছি না। এমনিই তো পারিপার্শ্বিক দেখছো, এইসবের জন্য মন মেজাজ একদমই ভালো না, তার উপর বাড়িতে যদি এইরকম হয় টর্চার, সত্যি আর পেরে ওঠা যায় না। তবুও জোর করে আসি তোমাদের কাছে একটু ভালো লাগা, ভালোবাসা থেকে। তো ঠিক আছে, ভালো থেকো তোমরা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি, ঝটপট চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আর আজকে যেভাবে পারবে 14ই আগস্ট, যদি যেতে না পারো, ঘরে শঙ্খধ্বনি করে রাত 12টায় প্রতিবাদ জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।